আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেকটা বেশি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাষ্ট্র সংস্কারের জন্য মোট কতটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি? সঠিক উত্তর হচ্ছে 6টি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার, আব্দুল মুহিত চৌধুরী, মমিনুর রহমান, সরফরাজ হোসেন। সঠিক উত্তর হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার, আব্দুল মুহিত চৌধুরী, মমিনুর রহমান, সরফরাজ হোসেন। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ আব্দুল মুহিত চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার, আব্দুল মুহিত চৌধুরী, আবু নাইম মমিনুর রহমান, সরফরাজ হোসেন। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, অর্থাৎ আবু নাইম মমিনুর রহমান। সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর শাহাদিন মালিক, মমিনুর রহমান, সরফরাজ হোসেন, আব্দুল মুহিত চৌধুরী। সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, অর্থাৎ ডক্টর শাহাদিন মালিক। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর শাহাদিন মালিক, আব্দুল মুহিত চৌধুরী, মমিনুর রহমান, সরফরাজ হোসেন। সঠিক উত্তর হচ্ছে সরফরাজ হোসেন। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, মমিনুর রহমান, সরফরাজ হোসেন। সঠিক উত্তর হচ্ছে ডক্টর ইফতেখারুজ্জামান। সৈয়দ রিফাত হোসেন দেশের কততম প্রধান বিচারপতি? 22তম বিচারপতি, 23তম, 24তম, 25তম? সঠিক উত্তর হচ্ছে 25তম বিচারপতি। তাহলে সৈয়দ রিফাত হোসেন দেশের 25তম প্রধান বিচারপতি। যুক্তরাষ্ট্রের আসন্ন সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 3 নভেম্বর 2024, 4 নভেম্বর, 5 নভেম্বর, 7 নভেম্বর? সঠিক উত্তর হচ্ছে 5 নভেম্বর 2024। যুক্তরাষ্ট্রের আসন্ন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 5 নভেম্বর 2024। যুক্তরাষ্ট্রের আসন্ন সাধারণ নির্বাচন দেশটির কততম নির্বাচন? 57তম, 59তম, 60তম, 61তম? সঠিক উত্তর হচ্ছে 60তম। তাহলে যুক্তরাষ্ট্রের আসন্ন সাধারণ নির্বাচন দেশটির 60তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক কে? তামিম ইকবাল, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মমিনুল হক? সঠিক উত্তরটা দেখিনি, নাজমুল হোসেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে টেস্ট সিরিজ জয়লাভ করেন? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জয়লাভ করেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে শপথ গ্রহণ করেন? 6 আগস্ট 2024, 7 আগস্ট, 8 আগস্ট, 10 আগস্ট 2024? সঠিক উত্তর হচ্ছে 8 আগস্ট 2024। তো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে 8 আগস্ট 2024। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে? 118 নং, 119 নং, 127 নং, 128 নং? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, অর্থাৎ 118 নং। বাংলাদেশের সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে।
81তম ভেনিস চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র কোনটি? দ্য রুম টু ডোর, দ্য রুম নেক্সট উইন্ডো, দ্য রুম নেক্সট ডোর, দ্য ইনফিনিটি। সঠিক উত্তর হচ্ছে দ্য রুম নেক্সট ডোর। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতিকে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতিকে? ডক্টর বদিউল আলম মজুমদার, স্নিগ্ধ, ডক্টর মোহাম্মদ ইউনুস, সফররাজ হোসেন। সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারিকে? ডক্টর বদিউল আলম মজুমদার, স্নিগ্ধ, ডক্টর মোহাম্মদ ইউনুস, সফররাজ হোসেন। সঠিক উত্তর হচ্ছে স্নিগ্ধ, অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন মুগ্ধর ভাই স্নিগ্ধ। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে? বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে? অজয় বাঙ্গা, ডগলাস পল, ডক্টর মোহাম্মদ ইউনুস, অভিজিৎ ব্যানার্জি। সঠিক উত্তর হচ্ছে অজয় বাঙ্গা, তিনি ভারতের নাগরিক। সেভেন সিস্টার রাজ্যগুলো ভারতের কোন দিকে অবস্থিত? সম্প্রতি আলোচিত সেভেন সিস্টার এই রাজ্যগুলো। তো এই সেভেন সিস্টার রাজ্যগুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সুন্দর মতন তথ্য উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কমেন্ট করে অবশ্যই জানাবেন যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ বর্তমানে বাংলাদেশ ভারতের ভিতরে, বাংলাদেশ ভারত চীন এর ভিতরে এই সেভেন সিস্টার, ভারতের সেভেন সিস্টার খুবই আলোচিত একটা বিষয়। তাহলে এটা অবশ্যই সেভেন সিস্টার মানে কি 7টা রাজ্য 7 কন্যা, এই প্রদেশগুলা অবস্থিত কোথায়? ভারতের দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, পশ্চিম পূর্বাঞ্চল। সঠিক উত্তর হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।